আজকে আমার বর রান্না করবে। কি রান্না করবে গো? পনির মটর আলুর তরকারি। পনির মটর আলুর তরকারি করবে, তাই আলু ধুচ্ছে। তার জন্য অনেক কিছু রেডি মটর হয়ে গেছে। ভিজতে দিয়েছে, পনির ভাজা হয়ে গেছে, এদিকে কাটা হয়ে গেছে, এদিকেও কাটা হয়ে গেছে, সব পেঁয়াজ কিছু কাটা হয়ে গেছে। হুম। তেল গরম হচ্ছে। না, গরম হয়নি, এখন জ্বালাই নেই, জ্বালাবো। আমি একটু মিথ্যে কথা বললাম, তুমি সত্যি বলে দিলে। এইবারে জ্বালিয়ে দিয়েছি। আচ্ছা, এবার তার সঙ্গে গরম গরম চাও খাচ্ছি, আমার বউ বানিয়ে দিল চা। কেমন হয়েছে চাটা? দারুণ। রং চা আবার কেমন হবে, এরকমই মানে বউয়ের মন রাখার জন্য দারুণ। মিথ্যে কথা না বললেই পারতে। এখানে জিরা রাখা আছে, জিরা দিতে হবে। এখানে লং এলাচ আছে, দিতে হবে। তেলটা আগে গরম হোক, তারপর তো দেবে। তেল গরম হয়ে গেছে, এবার আলুটা প্রথম ফ্রাই করে নিই। আচ্ছা। একটু দূর থেকে ক্যামেরাটা করো, নাহলে তেল লাগবে তোমার। আচ্ছা, কে? আমার বইয়ের একটা জিনিস খুব ভালো, যে বউ বা মায়ের দুজনের কড়াই পরিষ্কার করে রাখে। দারুণ কড়াই পরিষ্কার করে রাখে, একদম চকচক। আর আমি ওটাকে খারাপ করে দিই। আজ আমার বউ বলেছে যে বিনা টেস্ট করে পরে নুনটা যেন ভালো হয়। আচ্ছা, দেখা যাক। আমি বিনা টেস্ট করে পরেই সব জিনিস বানাই। আমার সয়াবিন চিল্লি খেলে খুব ভালো, সয়াবিন চিল্লি খুব ভালো বানাই। আমি তো খাইনি। না, আমার বন্ধুদেরকে খাইয়েছি। ঠিক আছে, চলো একদিন ওটা টেস্ট করা হবে। আলুটা কতক্ষণ ভাজবে? আলুটা মোটামুটি 5-10 মিনিট ফ্রাই করতে হবে ভালো করে। না, 5 মিনিট এটা মানে কম বলে দিলাম, 10 মিনিট। একটু লাল লাল তো? হ্যাঁ, একটু লাল লাল, যেরকম পনিরটা আছে বেশ খরো তো সেরকম লাল লাল করে নেবো। হুম। সবাই ভাববে এবার পনিরটা এরকম কেন, তা ওটা বলে দিচ্ছি। ভেজে দিচ্ছে আগে। ওটা বলে দিচ্ছি কারণ আমরা একটু এরকমই পনিরটা ভাজা খাই। এই কাঁচা ধরনের পনিরটা ভালো লাগে না খেতে আমাদের, ওই জন্য পনিরটা আগে এইভাবে খড়ো খড়ো করে ভাজা হয়েছে। এই যে তেজপাতা আছে, তেজপাতাটা প্রথমে সবাইকে বলছি, কেন কি তেজপাতাতে অনেক নোংরা থাকে। তেজপাতাটা যারাই ইউজ করবে, তেজপাতা ধুয়ে পরে যেন সবজিতে দেওয়া হয়। আর এরকম দিয়ে দেয় সবজিতে, এটা যেন না দেওয়া হয়, কারণ অনেক নোংরা থাকে। দেখো বন্ধুরা, এখন গ্যাসের অনেক দাম, ঠিক আছে? গ্যাসের অনেক দাম বেড়ে গেছে, আবার কি বলে এটাকে, কানেকশনও পাওয়া যায় না। তো তার জন্য আলুটাকে জলদি জলদি ভাজার জন্য একটু নুন দিতে হবে, কেন কি জলদি জলদি ভেজে যাবে। আর তার সঙ্গে না একটু হলুদ দিয়ে দেবে। এটাতে কি হয় না, হলুদটা আর একটু দাও। হ্যাঁ, হলুদ তো দিচ্ছি। হ্যাঁ, এর সাথে কী হয়, জলদি জলদি ভেজে যাবে। এটাতে কি গ্যাস আপনাদের কম ইউজ হবে, আর জলদি জলদি ভাজা হবে। আর এখন এটা লাগিয়ে দাও, ঠিক আছে? একটু গ্যাস পুরোপুরি কমিয়ে দেওয়া হয়েছে। টিভি আর রুম এটাকে থেকে একটু মা বাবা বলছে নাড়ানো হয়ে যায়, না? আর এই যে গ্যাসটা হচ্ছে, গ্যাস আপনাদেরও গ্যাস বাঁচবে, না আমার নয়, আপনাদেরও গ্যাস বাঁচবে। গ্যাস কম করে দিয়েছি, ঠিক আছে? এই যে এইটা হলো, ঠিক আছে? মিক্স করে নিলে তারপর কি হচ্ছে, এটা একটু ঢাকা দিয়ে দিলে, ঢাকা দেওয়ার পর না একদম সেমি আঁচ দিয়ে যেটাকে, ঠিক আছে, এটাকে 5 থেকে 10 মিনিট রেখে দেবে। তো আরামসে আলু সিদ্ধ হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে। গুড। আমার বর খুব সুন্দর রান্না করে, আমি খাইনি, ও বলে নিজে খেয়ে যে আমি খুব ভালো রান্না করি। তো আজকে দেখি কেমন রান্না করে আমার বর। আলু ভাজা হয়ে গেছে, ঠিক আছে? আর যেটা ভাবছো আপনারা বন্ধুরা, কি এই যে আমরা ভিডিও বানিয়ে ফেসবুকে ছাড়বো, নিশ্চয়ই ফেসবুকে তো ছাড়বো, তো ভাবছো যে টাকা কামাবার জন্য। একদম সত্যি ভেবেছো, টাকা কামাবার জন্যই আমরা ভিডিও বানাচ্ছি। হ্যাঁ,
এটা। আর এটাতে একটু বাটার দিয়ে দিবে, কেন কি পনির যখন বানাবে না তো বাটারটা দিলে বেশ ভালো হয়। অনেক হার্ড হচ্ছে, কাটছে না, বাস ঠিক আছে। এই একটু বাটার দিয়ে দেবে, হ্যাঁ না, এটাতেই এনাফ। মানে একটু বাটার দিলে কি হয়, পনিরের তরকারি টেস্ট বাড়ে। একটু দুধ গরম হয়ে যাবে। এদিকে যেটা ধুয়ে রেখেছিলাম তেজপাতাটা দিতে হবে এটাতে। তারপরে কি, আর আপনাদেরকে বলে দিচ্ছি, যদি কম ঝাল করতে হয় তো লঙ্কা সব সময় গোটা রেখে একটু কেটে দেবে, ঝালের পরিমাণ অনেক কম হবে যারা ঝাল কম খায় তাদের জন্য। এটাকে ভালো করে ভেজে নেবে কম আছে। দুটো এলাচ দেওয়া হবে, ওইটাও কেটে পড়ে দেওয়া হলে ভালো, মানে টেস্ট হয়। আপনাদের ইচ্ছা, যাদের মানে ভেঙেও দিতে পারে। তো আমার নখটা কেটে দিয়েছে আমার বউ, তো কাটা যাচ্ছে না, ঠিক আছে। এই হয়ে গেছে, এই দুটো আপনার দিয়ে দেবে। দালচিনিও দিতে পারো, কিন্তু আমাদের ভালো লাগে না, তো দালচিনি দিই না। মা বাবা পছন্দ করে না, আমরাও ভালো লাগে না আমাদের। এটাকে একটু খালি ফ্রাই করে পরে তার সঙ্গে দিতে হবে মেন চিজ, যেটা হচ্ছে জিরা। বলে না ঘরে ঝগড়া হলে কি বলে এটাকে, ফড়ং দিতে হয়। সেটা তরকারিতে যতক্ষণ না জিরা দেবে ততক্ষণ না তরকারির টেস্ট হয় না। না, জিরে দেন, ওটা 5 ফোড়ন হয়। এটা জিরে, আমি বলি জিরে, ঠিক আছে। আর মেন চিজ হচ্ছে এখন একটু 5 ফোড়ন দেব। তো রসুনটা আর আদাটা ভাজতে হবে প্রথমে, রসুন। আচ্ছা, প্রথম কথা আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, তুমি রসুনটা গোটা কেন রেখেছ? রসুনটা গোটা রেখেছি। রসুনটা গোটা রাখাতে কারণ আছে, যে মানে কারণটা কি? ভাজার পর যেটা হয় না, তরকারিতে দেওয়া হয় না, তো তখন রসুনটা খেতে এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে, মানে তরকারির থেকে বেশি আপনার রসুনটাই পছন্দ করবে। ওই জন্যে একটু বড় বড় করে রাখা গোটা রসুন, ওই জন্যই দেয় খাসির মাংস বা কিছুতে। ওই জন্যে আমি দিলাম একটু বড় বড় করে, পিস পিস করে দিলাম, পিসটাকে কেটে কেটে দিচ্ছি। এটা টেস্ট আসবে আলাদা টাইপের। আচ্ছা, আদা যেরকম আমাদের পছন্দ হয় না আদা, তাই আমরা একটু আদা দিতে হবে, কেন ফ্লেভার আনার জন্য আদাটা দরকারি জিনিস, তাই আদা দিয়ে দিলাম। আর এইটাকে একটু ড্রাই ফ্রাই করে নেবো। এই আপনারা ভাববেন যে আমি কোথায় করেছি বা সবজি, আমি তো জানি না বানাতে, কিন্তু আমি জানি বানাতে, ঠিক আছে। কারণ কি আমি কারণ কি আমি অনেক বিয়ে বাড়ি রান্না করেছি, ঠিক আছে। হ্যাঁ, আমি হেড মিস্ত্রি ছিলাম। এখন এই সেলসম্যানে ঢুকে পড়ে আমার জীবন কি বলবো, খুব ভালো হয়ে গেছে। তোমার রান্না সবাই খেত? আমার রান্না, আমি খাসির মাংস যদি করে দিতাম তাহলে তো মানে বিয়ে বাড়ি একদম অন টপ। বউকে না দেখে পরে খাসির মাংস পিসগুলোকে দেখতো সবাই। ঠিক আছে, অনেক বকেছো তুমি। এবারে যেটা হচ্ছে, রসুন ভাজা হয়ে গেছে। এবারে আমরা ক্যাপসিকাম ছোট ছোট করলাম, কেন আমার মা বাবা আমার বউ খুব ক্যাপসিকাম ছোট 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 পিস খেতে ভালোবাসে। তো ফ্যামিলি মানে মা বাবা বউ, মা বাবার জন্য আমার কে ভেঙে পড়ে আমার ছোট ছোট দিতে হচ্ছে, আমার ছোট ছোট পছন্দ নয়, ঠিক আছে। কি করবো, কিছু করার নাই, মা বাবা বইয়ের কথা শুনতে হবে, নাইলে আমাকে খাবারও দিবেন না এরা। আমার তো চিন্তা লাগছে রাত্রে আজকে খাবার খেতে পাবো কিনা। মানে পাবে, তোমরা খেতে কেন পাবে না? এ বাবা, আমি এত সুন্দর করে বানাবো, মানে একদম কি বলে এটাকে, আলাদা টাইপের বানাবো। সবাই কি ভাববে জানো? আচ্ছা, রুটি বানিয়েছো কি? শোনো আগে আমার কথাটা। সবাই কি ভাববে জানো, যে এটা কি ধরনের পনির রান্না হচ্ছে? এটা পনির রান্না, এটা আমাদের দেহাতি পনির রান্না, ঠিক আছে। ঠিক আছে, এবারে দেখো পেঁয়াজটা দেখো, পেঁয়াজ একদম প্লেন ছোট ছোট পিস করেছি। কেন কি এই ছোট ছোট পিস করলে, এটারও আরেকটা কারণ আছে, ছোট ছোট পিস যদি হয় না তো গ্রেভি ভালো হয়। আচ্ছা, আমার বর কিন্তু সবজি খুব সুন্দর কাটে, যেটা আমি পারি না। আসলে আমার মানে কি বলে 9 বছর 10 বছর হয়ে গেছে রাঁচিতে আসা, তো আমরা মানে চুরিতে কেটে কেটে অভ্যাস হয়ে গেছে। তো আগে আমি 3-4 বছর আগে আমি নিজেই করতাম রান্না, তাই অভ্যাস হয়ে গেছে। আর অভ্যাস হলে কি, একটা জিনিস যদি তুমি ডেলি করবে তো ভালোই হবে রান্না।
তাই সবজিটা ভালো কাটতে পারি। আমাকে আমার বর এই 5 মাস আমাদের বিয়ে হওয়া হলো, আজকে প্রথমবার রান্না করে খাওয়াচ্ছে। বানাচ্ছি এটা, মানে গ্যাসে তো অনেক আমাদের গ্যাস শেষ হয়, তো ওই জন্য না মানে কিছু বি ভাজার যদি করা হয় তো একটু সামান্য, বাস সামান্য নুন দিয়ে দিলে না, তো নুন দিয়ে দিলে কি হয় না, এটা জিনিসটা জলদি জলদি মানে হয়ে যায়। তো তাই এখানে নুন দেওয়া হলো একটু, আর এই যে নুন দেওয়ার পর একটু খালি সামান্য মাত্রা আমি ঢেকে দেবো, জিনিসটা ঢেকে দেবো, মানে প্রথমে একটু আঁচটা একদম কম করে নেবে, বাস। এবারে একটু কী বলে এটাকে ঢাকতে হবে। ঢাকার জন্য যখন বললাম যে পেঁয়াজ ছোট ছোট করেছি, গ্রেভি ভালো হয়, তার সঙ্গে ছোট্ট ছোট এই যে একটু তো বড় বড় লঙ্কা, বড় বড় লঙ্কা মানে আমাদের একটু ঝালের একটু বেশি হয়ে যাচ্ছে, তো লঙ্কাগুলো অনেক ঝাল, তাই বড় বড় কেটেছি, এটাতে কি ঝাল হবে না বেশি, ঠিক আছে। আর এই ছোট ছোট পিস দিয়ে দেবে এটার মধ্যে টমেটো, টমেটো পিস, এটা দিলে কি হয়, এটা বেশ স্বাদিষ্ট খানা হয়, স্বাদিষ্ট, খুব সুন্দর খাবার হয়। সব তরকারিতেই টমেটো দিতেই হবে। এবার আজকে একটু কম করে দেবো, কেন কি একটু টমেটোটা জল জল টাইপের হয় না, তার জন্য চড়চড় 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 করে। এই যে মটরটা ধুয়ে নিতে হবে প্রথমে, ঠিক আছে, মানে কিছু কিছু জিনিস করো আমার পক্ষে বলে যে ধুয়ে নেওয়াটাই ভালো। বাস ধোয়া হয়ে গেল। আমরা বেসিনে সবসময় ন্যাপথলি দিয়ে রাখি, কারণ এই জায়গা থেকে যেন কোনো পোকামাকড় না আসে, ওই জন্য। আর বর্ষাকাল তো সাপ উপর ঢুকে যেতে পারে, ওই জন্য হ্যাঁ। দেওয়া রাখা দরকার। এই তো এবারে মটরগুলো দেওয়া হবে বেশ ভালো করে। মটরটা একটু ভেজে নাও। হ্যাঁ, মটরটা একটু ভাজতে হবে। ক্যাপসিকামটা হয়েছে, বুঝলে। এবারে মশলাটা বানিয়ে নিই, তারপর তো আমার ওইদিকে ভাজা হচ্ছে, মশলাটা বানাই। এটা জিরে আর ধনা গুঁড়া দুটো মিক্স করা আছে, তো এটা 2 চামচ দিয়ে দিলাম। আর একটু এটা মিক্স মশলা বলে এটাকে, এটা দিয়ে দিলাম একটু সামান্য মাত্রা। আর এই হলুদ দিয়ে দিলাম একটু, ঠিক আছে। আর একটু ধনা গুঁড়ো দিয়ে দিতে পারো, কেন কি সবজির মধ্যে ধনা গুঁড়ো জিরে গুঁড়ো পড়লে একটু ভালো টেস্ট হয়। তার সঙ্গে একটু আছে কাশ্মীরি, হালকা কাশ্মীরি মির্চা, এটা দিতেও পারো নাও দিতে পারো, এটা তো ফ্লেভার আনে। আর তার সঙ্গে যেটা মেইন চিজ হচ্ছে পনির বাটার মশলা, মানে পনির বাটার মশলা তো করিনি, বাট পনিরের একটু ফ্লেভারটা যদি মশলাটা দেওয়া হয় তো বেশ ভালো হয়, ঠিক আছে। ঠিক আছে, একটু জল দিয়ে পরে মিক্স করে নেবো, একটু জল দাও। মিক্স করে নিলে কি এটা একটু মানে মশলাটা আমি এইদিকে বানিয়ে নিচ্ছি, এদিকে বলে মানে সব খাড়া মশলাই দিচ্ছি, সব রেডিমেড মশলা। এবার এই মশলাটা যেটা করলাম, রেডি করলাম, এটা দিয়ে দিই। একটু জল দিতে হয় তার মধ্যে, যেটা লেগে আছে, কেন কি টাকা দিয়ে কিনি তো, কেন ফেলাবো, একটা জিনিস ফেলাতে খুব মায়া লাগে, অনেক কষ্ট। এটা সত্যি কথা, আমরা যে এই জলটা খাই এটাও কেনা জল, যেটা রান্নাতে ব্যবহার হয় সেটাও কেনা জল। তাই কিনে পরে খেলে না অনেক কষ্টই লাগে। যতটা চাই যে আমরা খানা মানে খাবার নষ্ট যেন না হয়। একটু সামান্য মতন জল দিতে হবে, কেন কি মশলাটা লেগে যায় না। না, বাবা বলছে চিনি দিতে হয়, চিনি দিলে রং হয়, তো এটা চিনি দিলাম না, কারণ কি হচ্ছে
যে একটু কম ঝাল করবো তো, তো তাই চিনি দিয়ে দিলে আরও লঙ্কার পরিমাণটা বুঝতে পারি না, তাই চিনিটা দেওয়া হচ্ছে না। আর তার রঙের জন্য আমরা কাশ্মীরি মির্চি একটু দিলাম। পেয়ে গেছে, ঠিক আছে, মশলা পেকে এসছে, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে নিই, আর আলুগুলো আমাদের অলরেডি ভাজা আছে, তাই একটু দিয়ে দিই এখান থেকে। সরি, আলুগুলো বেশ ভালো করে মিশিয়ে নেওয়া হোক। আর এই তরকারিটা বেশ খুব সুন্দর হবে, খেতেও টেস্টি হবে, আর বেশ ভালো লাগবে। এবার আমি রেটিং নেব আমার মা বাবা, আমি এবারে নেব রেটিং যে আমার খাবারটা কেমন হয়েছে। আমার মা বাবা বউ, তারপরে বোন আছে বাড়িতে, ওরা বলতে পারবে কেমন হয়েছে, জিজু কেমন রান্না করে, আমার বোন বলবে, মা বলবে আমার বেটা কেমন রান্না করে দেখি, আর আমার বউ বলবে বেটু কেমন রান্না করে দেখি। আর আপনারা দেখে পরে একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবে, কেন কি ফেসবুক থেকে আমাকে টাকা কামাবার ইচ্ছা, বাস এই জন্যই আমি এত মেহনত করছি, ঘন্টা মেহনত করি এত। আমার শাশুড়িরও চ্যানেল আছে, মানে সে এই সবে মাত্র কত 6 তারিখে মনে হয় পেমেন্ট ঢুকেছে ওনার, তো তার জন্য আমিও আরও মানে মনে মনে ইচ্ছা যে আমারও টাকা ঢোকে, তাই আমি আমার ফেসবুকে আবার আমি চালাবো। আমার ফেসবুকে আমার বইয়ের আর আমার ফেসবুকে 5,000 সাবস্ক্রাইবার আছে অলরেডি, তো এই 5,000টা হলে তো চলবে না, টাকা চাই আমার, তো টাকার জন্য এত মেহনত করছি। টাকা ঢুকেছে কিন্তু খুব কম ঢুকেছে, এখনো তুলি নেই। টাকা আমাদের এসে গেছে অলরেডি, ঠিক আছে, $6-7 হয়ে গেছে, কিন্তু আমরা কি করবো, আমাদের কপালে নাই তো কি করবো বলো, আপনারাই সাপোর্ট করবেন একটু। তুমি যদি প্রত্যেকদিন রান্না করো তাহলে সবাই সাপোর্ট করবে তোমাকে। এবারে হয়ে গেছে, এবারে পনিরগুলো দেওয়া হোক, আর পনিরগুলো দিয়ে দিই একটু, পনিরগুলো আগে ভেজে নিয়েছিলাম, এবার পনির দিলাম। পনির দেওয়ার মাত্র একটু নুন দিতে হবে, কারণ কি হচ্ছে না, পনিরটা ভাজার সময় আমার মনে হয় নুন দিতে ভুলে গেছি। না, আমি পনিরটা ভেজেছি, আমি নুন দিয়েছি গো। আচ্ছা তুমি নুন দিয়েছো না, আমি হলো আমার বোধ দিতে ভুলে গেছি হয়তো। হ্যাঁ সেই মাঝে সাঝে আমার বাবাও দেখতে আসছে, আসলে বাবাকে রান্না তো আমি শিখিয়েছি, ছেলে হতে আমার বাবা রান্না করলে নুন দিতে ভুলে যাই, সেটা আমি করতে চাই না, তাই আমি নুন দিয়ে দেবো, বিনা চেখে পরে নুন দেবো, চেখে আবার কি, মানে টেস্ট করে পরে। আচ্ছা, আমার বর হিন্দি বাংলা মিক্স করে কথা বলছে। নুন দিয়া আছে, একটু কম দিও। কি বাবা কিছু বললে, কিছু বললে তুমি? বাবা বলছে যদি না ভিডিওটা লাইক করতে তো লাইক করবে না, কিসের জন্য বললে বাবা কথাটা? আমি কিছু কিছু খারাপ বলে দিচ্ছি, ওই জন্য বাবা বলছে, কিছু কিছু খারাপ বলিনি, মানে মানুষের সত্যি কথাটা হজম হয় না তো, তো বাবাকে আমি রান্না শিখিয়েছি, বাবা বলছে না আমি রান্না আগের থেকেই জানি, বাবা কিছুই রান্না করতে না, খালি খাসির মাংস করতে জানে, বাস, আর বাদ বাকি আমার কাছে শিখেছে, আমি ওর ছেলে। কুকিং মাস্টার। এই আমার মাও কিছু বলেছে, বাপরে বাপরে বাপরে, যাও যাও মায়ের কাছে ক্যামেরা নিয়ে যাও, হোক এই মায়ের দিকে ক্যামেরাটা হোক, মাও কিছু বলতে চাই। বলতে চাই আমার বৃষ্টি করেছে রুটি, আমার ছেলে খুব বানাচ্ছে পনির। হ্যাঁ, আর সব মা আমাকে শিখিয়েছে রান্না বান্না, হ্যাঁ বাবাকে আমি শিখিয়েছি। মা আমার এসে এসে পড়ে গেল। এখানে এখানে সিরিয়াল চলছে, স্টার জলসা,
টিভির সাউন্ডটা বাড়িয়ে দিই। এটা খুব সুন্দর হয়েছে। এখনো খাওয়া হয়নি, বাবা বলছে খেতে খুব সুন্দর হয়েছে। এবারে একটু জল দেওয়া হবে, জল দিয়ে পরে একটু আমাদের বাড়িতে বেশি ঝোল হয় না তো, ওই জন্য মশলাই থাকবে, খালি জলটা একটু ফুটে যাক, আলুগুলো সেদ্ধ হয়ে যাক ভালো করে, পনিরটা একটু নরম হয়ে যাক। পনিরটা একটু নরম হবে আর আমাদের মানে তৈরি হয়ে যাবে। এই যে জলটা আছে পুরোটাই মরে যাবে, জলটা একটু জল থাকবে না তরকারিতে। বাবা বলছে 5 থেকে 10 মিনিট। আমার বর ভুলে গেছে যে ও বলেছিল না টেস্ট করে নুন দেব, সে প্রথমে টেস্ট করে নিয়েছে। ও এটা ক্যামেরাতে রেকর্ডিং হয়ে গেছে? আরে বাপ রে বাপ, বলে গেছে সরি কাট। এটাই আমি প্রথমে দেব। সবজি রেডি হয়ে গেছে আমাদের। বেশ মানে এত সুন্দর তরকারি হচ্ছে, জুরো তরকারি। হ্যাঁ, এটা বলে পনির মটর আলুর তরকারি। কেন কি বাঙালির আলু না দিলে কিছুতেই চলে পছায় না। খুব সিম্পল ঠিক ভাবে আছে, হয়েছে। এবারে বেশ আমাদের ভিডিওটা কেমন হয়, তরকারিটা খেয়ে পরে আমরা বলবো কেমন হয়, আর ভিডিওটা দেখে পরে আপনারা বলবেন কেমন ভিডিওটা লাগলো। নেক্সট ভিডিও আরও এর থেকে মজাদার আসবে। হ্যাঁ, সুন্দর হয়েছে রান্না। নুন, ঝাল, মিষ্টি সবই সব। হয়েছে বাবা সব? হ্যাঁ, সব ভালো হয়েছে। সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি বলছি। চলো মা খাও। ভালোভাবে খেয়ে দেখো। দারুণ হয়েছে। কোনো খা। কেমন রান্না করেছে তো জিজু? দারুণ দারুণ। তাহলে তুমি বলো। দারুণ অপূর্ব। তোমার খাওয়া হয়ে গেছে? দেখি আমি টেস্ট করি, আমি হেল্পার ছিলাম তো। আলু তো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, পনিরও নরম হয়েছে কি সুন্দর। রংটাও ভালো। বাবা বলছে রংটা ভালো এসেছে। বাবার জন্য দই দিয়েছি, বাবা একটু দই দিয়েও খেতে পারবে রুটিটা। ভালো হয়েছে, সুন্দর।